রাত তখন 11:45। শোভন নামের এক তরুণ তার অফিসের কাজ শেষ করে ফিরছিল। সে প্রতিদিনের মতো ট্রেন ধরতে স্টেশনে এসে দেখে তার প্রতিদিনের ট্রেনটি মিস হয়ে গেছে। হতাশ হয়ে চারপাশে তাকালেই দেখলো আরেকটি ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনটি গায়ে লেখা শেষ রাতের যাত্রা। ট্রেনটি দেখতে অদ্ভুত, বেশ পুরনো, জানালাগুলো কালো, যেন ভেতরে কিছুই দেখা যায় না। লোকজন খুব কম, তবু আর দেরি না করে সে ট্রেনে উঠে পড়ে। ভেতরে ঢুকতেই গা ছমছম অনুভূতি হয়। আশেপাশের যাত্রীদের মুখগুলো যেন অদ্ভুত, ঠান্ডা, রক্তশূন্য। কেউ কথা বলছে না, শুধু সামনে তাকিয়ে আছে। শোভন বসে আছে এক কোণায়। তার পাশে বসা এক বৃদ্ধা, যিনি একদম চুপচাপ বসে আছেন। হঠাৎই বৃদ্ধা ফিসফিস করে বললেন, তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ ছেলে, এবার নামার উপায় নেই। শোভন চমকে উঠল। মানে, এই ট্রেন কোথায় যাচ্ছে? বৃদ্ধা আর কিছু বললেন না। হঠাৎই ট্রেনের লাইট দপ দপ করে নিভে গেল। তারপর আবার জ্বলে উঠল। কিন্তু অবাক করা ব্যাপার, তার আশেপাশে বেশিরভাগ যাত্রী কোথাও নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। ট্রেনের ভেতরে একটি পুরনো মাইকের আওয়াজ শোনা গেল। প্রিয় যাত্রীবৃন্দ, আমাদের শেষ গন্তব্য মৃত্যুর দেশ। এখন আর কেউ ফিরতে পারবে না। শোভনের গলা শুকিয়ে গেল। দরজাগুলো বন্ধ হয়ে গেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ট্রেন আর কোন স্টেশনে থামছে না। বরং এক অদ্ভুত অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে। শোভনের মনে ভয় ঢুকে গেছে। সে বৃদ্ধার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? বৃদ্ধা এবার আস্তে আস্তে বলতে লাগলেন, এই ট্রেনটি বহু বছর আগে দুর্ঘটনায় ধ্বংস হয়েছিল, কিন্তু এর যাত্রা থামেনি। যারা একবার ওঠে তারা আর ফিরে যেতে পারে না। শোভন বিশ্বাস করতে পারছিল না, কিন্তু চারপাশের পরিবেশ এতটাই অস্বাভাবিক যে সে আর কিছু ভাবতে পারছিল না।
শোভন জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জানালা যেন শক্ত কাচের তৈরি, কিছুতেই ভাঙছে না। সে দরজা ধাক্কালো, কিন্তু দরজাও বন্ধ। হঠাৎ করে ট্রেনের একটি কামরায় একদল ছায়ামূর্তি দেখা গেল। তারা একসাথে শোভনের দিকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। শোভন চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। একটা হাত তার কাঁধে পড়ল। সে তাকিয়ে দেখে বৃদ্ধা তাকে টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে। বৃদ্ধা বলল, তুমি যদি বাঁচতে চাও তবে ট্রেনের ইঞ্জিন রুমে যেতে হবে। সেখানে একটা লাল সুইচ আছে, সেটা চাপলে হয়তো এই ট্রেন থেমে যাবে। শোভন দৌড় দিল ইঞ্জিন রুমের দিকে, কিন্তু ছায়াগুলো তার পেছনে ছুটতে লাগলো। ইঞ্জিন রুমে ঢুকে দেখে এক কঙ্কালসার লোক বসে আছে। তার চোখ জ্বলছে আগুনের মতো। শোভন লাল সুইচের দিকে দৌড় দিল, কিন্তু কঙ্কালটি তার হাত চেপে ধরল। শোভন সর্বশক্তি দিয়ে কঙ্কালটাকে ধাক্কা দিয়ে সুইচ চাপল। মুহূর্তের মধ্যে সবকিছু কেঁপে উঠল। ট্রেনের জানালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, দরজাগুলো খুলে গেল। আর এক তীব্র চিৎকারে চারিপাশে ভূতেরা মিলিয়ে গেল। শোভনের চোখ অন্ধকার হয়ে গেল। শোভন চোখ খুলল, দেখে সে স্টেশনের একটি বেঞ্চে শুয়ে আছে। তার চারপাশে কিছু মানুষ ভিড় করছে। এক রেলওয়ে পুলিশ তাকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? তোমাকে এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। শোভন চারিপাশে তাকিয়ে দেখে সব স্বাভাবিক। রাত প্রায় 2টা, কিন্তু তার হাতে তখনও একটা পুরনো ট্রেনের টিকিট, যার গায়ে লেখা শেষ রাতের যাত্রা। গল্প এখানে শেষ হলো, কিন্তু ট্রেনের গল্প শেষ হয়নি। হয়তো কখনো আবার সে ট্রেন এসে দাঁড়াবে তোমার জন্য।